নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আজ বিশ্বকর্মা পুজো, তবে আমাদের বাড়িতে কোনো পুজো নেই, তাই সকাল সকাল বসে গেছে গরম গরম বিরিয়ানি। দেখা যাক দুপুরবেলা কিরম হয়। কেমন খেলে আজকে বিরিয়ানি? ভালো। ভালো? কি একটা বলছিলে, জব্বর না চপ্পর, কি বলছিলে? চপ্পর দারুণ হয়েছে। দারুণ হয়েছে? আবার সুপার হয়েছে। সুপার হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কেমন করে আমি বিরিয়ানিটা বানালাম বলে দিই তাহলে সবাইকে। হ্যাঁ, কিছুই না, ঘরোয়া বিরিয়ানি। প্রথমে মাংসটার সাথে ভালো করে টক দই, গোলমরিচ, গোলমরিচ ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, লঙ্কার গুঁড়ো। এমনি করলে কি করে বলবো আমি? আপনারা মা যেমনি করে বলছে সেটা আপনারা সব সময় শুনুন, তাহলে আপনারা ওটা রান্নাই করতে পারবেন না। ঠিকভাবে কানে শুনুন, কান খুলে শুনুন। কান খুলে শুনবে? আচ্ছা ঠিক আছে, কান খুলে শুনতে হবে। আমি বলছি, দাঁড়ান, আগে এনাকে একটু শান্ত করে রাখি। তো ভাতটা যখন করেছি তখন তো একটু গরম মশলা, তেজপাতা দিয়ে ভাতটা করে নিয়েছি, একটু যাতে গোটা গোটা থাকে সেটা দেখে নিতে হবে। আর তারপর মাংসটা ম্যারিনেট করে রেখেছি, গরম মশলার গুঁড়ো, একটু টক দই, সাদা তেল, ঘি থাকলে ঘিও দিতে পারেন, যদি ঘি না থাকে শুধু সাদা তেল। তারপরে একটু ঘি থাকলে ভালো অবশ্য। আর কি দিয়েছি, লঙ্কার গুঁড়ো। মোটামুটি যে যেরকম করে মাংস রান্না করেন ওই জিনিসটা দিলেই হলো, খালি এক্সট্রা একটু বিরিয়ানি মশলা দিতে হবে, আর একটু গরম মশলা বেশি করে দিতে হবে, পেঁয়াজ রসুন যেরকম মাংস আমরা করে থাকি ওই জিনিসই বলতে গেলে, আর একটু গোলাপ জল আর কেওড়া জল ওর মধ্যে দিয়ে নুন টুন দিয়ে একটু ম্যারিনেট করে রাখতে হবে। যতক্ষণ বেশি ম্যারিনেট করা যায় ততই ভালো। তারপরে জিনিসটাকে ভালো করে কষিয়ে নেব। ঘি দিয়ে হলে সব থেকে ভালো, নইলে সাদা তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেব না, মাংসটাতে জল দেব না, ঠিক আছে? এক ফোঁটাও জল দেব না। আর আমি কি করেছিলাম, একটু দুধের মধ্যে জাফরান থাকলে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম। পরে যখন স্তরে স্তরে, আমরা সবাই জানি বিরিয়ানি কেমন করে রান্না করতে হয়, স্তরে স্তরে ভাতটা দিয়ে প্রথমে আলু দিলাম বা মাংস দিলাম, তারপর আর একটা লেয়ার দিয়ে দিলাম, আর প্রত্যেকটা লেয়ারে একটুখানি নুন মিষ্টি দিয়ে, একটু গোলাপ জল, একটু কেওড়া জল, কেওড়া জল না থাকলেও কোনো ব্যাপার না, গোলাপ জল থাকলেই হলো, একটুখানি বিরিয়ানি মশলা, একটু গরম মশলা ছড়িয়ে, নুনটা অবশ্যই দেবেন, নুনটা না দিলে কিন্তু টেস্টটা ভাতের মধ্যে আসবে না। তো এইভাবে স্তরে স্তরে দিয়ে, গরম মশলা তো আমরা দিই, আর ভাত বানানোর সময় কিন্তু অবশ্যই একটু গোটা গরম মশলা দিয়ে দেবেন, কেমন? আমরা মোটামুটি আমাদের সবারই একটা ধারণা আছে, তবুও আমি কিভাবে বানালাম সেটা আমি বললাম। এই পুজো যখন আসতে থাকে তখনই কীরকম এক একটা সময় আসলে দেখবেন, ছোটোবেলার কথা তো আমাদের এমনি মনে আসে, কিন্তু এই পুজো পুজো যখন আসতে থাকে না, তখন যেন ছোটোবেলার কথাটা আরও বেশি করে মনে আসে। তো আজকে একটা ছোট্ট গল্প আমার ছোটোবেলার শেয়ার করি। একটা না, মানে প্রত্যেক বছরই বেশিরভাগ সময় হতে থাকতো। সেটা হচ্ছে এই বিশ্বকর্মা পুজোর দিনটা। বিশ্বকর্মা পুজোর দিনটা ছোটোবেলা কি হতো, আমাদের স্কুলের পেছন দিকে ছিল জেনারেটরের একটা ঘর। তো আমরা যখন এই জেনারেটর যারা চালু করতো তারা নিজেরাই বোধহয় মনে হয় নাকি জানি না, আর যাদের বাস ছিল, মানে বাসের যারা বাস চালাতেন আর কি, তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। তো সেই বাস যারা চালাতেন তারা সবাই মিলে, সেই কাকুরা মিলে বিশ্বকর্মা পুজো করতো। তো খিচুড়ি টিচুড়ি রান্না হতো। তো এমনিতে আমাদের স্টুডেন্টদের সেরকমভাবে অনেক স্টুডেন্ট ছিল তো স্কুলে, তো সবাইকে সেইভাবে দিত না, যারা বাচ্চারা হয়তো খেলতে খেলতে ওই দিকটায় গেছে তাদের শালপাতা করে একটু খিচুড়ি দিল, এরকম হতো। তা এইটা একটা স্কুলের ঘটনা। আর একটা ব্যাপার হচ্ছে যে সকালবেলা যখন স্কুলে যেতাম, বাসে করে যেতাম, তো যাওয়ার সময় দেখতাম আমাদের বাড়ির চারদিকে বেশ 3টে স্টুডিও আছে। হ্যাঁ, স্টুডিও বলতে ফিল্ম লাইনে যে টলিউডের স্টুডিওর কথা বলছি। তো সেই স্টুডিও আছে বলে স্টুডিওতে পুজো হয়। একটা আমাদের টেকনিশিয়ান স্টুডিও যেটা সামনে আছে সেটাতেই ভেতরে 3টে পুজো হয়, আর আরও এদিক ওদিক আছে। তো এবারে স্কুলে যাওয়ার সময় আমাদের এখন দেখি বিশ্বকর্মা পুজোতে ছুটি দিচ্ছে স্কুলে, তো আমাদের ছোটোবেলা বিশ্বকর্মা পুজোতে কোনো ছুটি দিত না।
আবার স্কুলে যখন বেরোতাম তখন দেখতাম রাস্তায় বেশ আলো টালো দিয়েছে স্টুডিওর সামনে, তারপর সব মানে যারা সিরিয়াল করে বা সিনেমা করে তারা সব গাড়ি করে একে একে ঢুকছে স্টুডিওর ভেতরে, এরকম দেখতে পেতাম। তো যাওয়ার সময় একটু মনে হতো ইস আজকে কেমন কেমন একটা লাগতো, যেন যে পুজোর দিন স্কুলে যাচ্ছি এরকম কেমন একটা লাগতো। তারপরে যখন ফিরতাম তখন বেশ সন্ধে হয়ে যেত, রাস্তায় আলোগুলো জ্বলে যেত, স্টুডিওতে বেশ গান টান বাজছে এরকম, ঠিক স্টুডিওর সামনেই আমরা নামতাম বাস থেকে। তো অনেক সময় কি হতো, একবার মনে আছে বাবা বাস থেকে নামিয়ে তারপরে আমাকে হাত ধরে নিয়ে গেল স্টুডিওর ভেতরে, বললো চলো। আর সেদিন শুধু সেদিনটাতেই স্টুডিওর ভেতরে অন্য মানে সব নর্মাল লোকদেরও ঠাকুর দেখতে অ্যালাউড ছিল আর কি, যেতে পারে, অন্য দিন ঢুকতে দিত না কাউকে। তো সেই হাত ধরে বাবা বললো চল আজকে তো ঢুকতে দেবে, চল একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি তোকে। তো ওরকম 3খানা পুজো হতো স্টুডিওর ভেতরে, ওইটা দেখে আসতাম স্কুল থেকে নেমেই, আগে ওটা দেখতাম। তারপরে একবার মনে আছে আমার কাকা কাকিমা এসেছিলো আমাদের বাড়িতে, সবে আমি ঢুকেছি স্কুল থেকে ফিরেছি, তো তখন আমার কাকা কাকিমা এসেছে, ছোটো কাকা কাকিমা এসে তারপরে কাকা বলছে চল একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি তোকে। তখন অনেক ছোট আমি, একদম মানে ক্লাস 1-2তে বোধহয় পড়ি। তো কাকা কাকিমা বলছে চল ঠাকুর দেখতে যাবি চল, বলে কাকা কাকিমার সাথে বেরোলাম, বেরিয়ে গোল করে ঘুরে, আর আমাদের জায়গাটা না এরকম একটা সার্কুলার এর আর কি, মানে বেশ আমরা মাঝামাঝি জায়গায় আর কি থাকি। তো বললো এই স্টুডিও দেখে আবার ঘুরে ঘুরে যেখানে রাস্তায় রাস্তায় একটু পুজো হয়েছে সেখানে একটু দেখে দেখে, ছোট ছিলাম তখন ঠাকুর দেখার একটা মজাই লাগতো। তো সেই ছোটোবেলার কিছু কিছু ঘটনা মনে পড়ে যায়। আর একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে সেই বিশ্বকর্মা পুজো মানে যেদিন আসছে তার কিছুদিন আগে থেকে সেই পাড়ার মধ্যে সব পাড়ার যত দাদারা আছে তারা সেই দেখতাম কাঁচের বোতল গুঁড়ো করতো বসে বসে, 3-4 জন দাদা সেই দুপুরের দিকটাতে কাঁচের বোতল গুঁড়ো করতো। এখন বুঝতে পারি যে মানে কি করতো, মাঞ্জা দেওয়া হতো ঘুড়িতে, সব সেই সুতোগুলোকে এই লাইট পোস্ট থেকে ওই লাইট পোস্ট পর্যন্ত এরকম গোল 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 করে ঘোরাতো। তারপর কি কাঁচের গুঁড়োর মধ্যে কি দিত, কালো কালো একটা পিচ দিত না কি দিত জানি না, সেটাকে মিলিয়ে সেই হাতের মধ্যে প্লাস্টিক পরতো না কাপড় পরতো কিছু, আমি ঠিক বলতে পারবো না সেটা, কিন্তু সেই সুতোর মধ্যে এমনি করে 2 হাত দিয়ে এরকম করে মাঞ্জা দেওয়া হতো দুপুরবেলা, মানে বেশ সেটা অনেক দিন ধরেই পুজোর চলতো। তারপর তো ঘুড়ি ওড়ানো, সে যে যার ছাদে সবাই মিলে ঘুড়ি ওড়াচ্ছে সেগুলো দেখতাম। তো তখন তো অনেক ছোট ছিলাম আর ওই ঘুড়ি টুড়ি ওড়ানোর কোনো ব্যাপার ছিলই না। হ্যাঁ, তো যাই হোক সেই সব কথা মনে পড়ে যায়। তো আপনাদের ছোটোবেলাগুলো কিভাবে কাটতো আমাকে জানাবেন, ভালো লাগে, সবার ছোটোবেলার গল্প শুনতে বেশ ভালোই লাগে। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানাবেন। তো আজকে তাহলে শেষ করছি এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, পুজো খুব ভালো করে কাটুক আপনাদের সবার। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি।